অর্জুন সিং এর বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো ব্যারাকপুর আদালত। 26শে মার্চ জগদ্দল গুলিকাণ্ডে অর্জুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। জগদ্দল গুলিকাণ্ডে এবার বিপাকে অর্জুন সিং এর বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ব্যারাকপুর জেলা আদালতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। 26শে মার্চ যে ঘটনা ঘটেছিল জগদ্দলে, সেই গুলিকাণ্ডে এবার অর্জুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নিয়ে কি এবার বিজেপির অল আউট পথে নামার সময় হচ্ছে? কারণ তাকে নিয়মিত উত্তপ্ত করা হচ্ছে। দেখুন, যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসছেন সেদিন থেকেই অর্জুন সিং এর পিছনে লেগে আছে। একবার এসপি 56টা গাড়ি নিয়ে তার বাড়ি গিয়ে অ্যাটাক করেছিল। তো ওটা ঠিকই আছে, বিরোধীকে রাখতে দেবে না, যার একটু তাকত আছে তাকে শেষ করবেন। অর্জুন সিংকে স্ট্যান্ড ঠিক করা উচিত। উনি এদিক ওদিক করেন, সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষেও। কিন্তু ওনাকে টার্গেট করেছে ওরা, রাজনীতি করতে দেবে না। কিন্তু অর্জুন সিং লড়ে আসছে এসবের বিরুদ্ধে, পার্টি ওনার সঙ্গে আছে, নামে 100টা কেস আছে। তো সমনও এসছে অনেক আগে, বাকি আইনের লড়াই লড়ছে। এই যে ফলস কেস, রাজনীতিক কেস, এটা সবাই জানি আমরা, আর কোর্টও জানে। যাই হোক, কোর্টে লড়াই হচ্ছে, তিনি তো লড়ছেন, বাকিটা একদম গ্রেফতারি নিশ্চিত। এটা তো প্রথম শুরু হলো। এবার খুলবে ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংক, তারপরে খুলবে ভাটপাড়া পৌরসভা, তারপরে একের পর এক যে সিরিয়াল খুন উনি করিয়েছিলেন, বাবা থেকে আরম্ভ করে ছেলে পর্যন্ত যে খুন করিয়েছেন উনি এবং ওনার ভাইপো, সে সব এক একটা করে খুলে আসবে আর গ্রেফতার হবে। তো আইনের বিষয়, আদালতের বিষয়, ফলে আদালত যদি কোনো সিদ্ধান্ত জানিয়ে থাকেন তো সেটা সম্পূর্ণভাবে আদালতের বিষয়। এখানে তৃণমূলকে দোষারোপ করার তো কোনো জায়গা নেই। বারবার আমরা বলে আসছি যে অর্জুন সিং বা তার নেতৃত্বে ওই জায়গাটাকে অশান্ত করার চেষ্টা চলছে। পুলিশ প্রশাসন চাইছে শান্তি শৃঙ্খলা থাকুক, কিন্তু এই অর্ডারটার পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করব না, কারণ এটা একটা আইনের প্রসেস। গুলিকাণ্ডে অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, 26শে মার্চ যে গুলিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ঘটনা এবার অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো ব্যারাকপুর আদালত। একেবারে গতকাল ব্যারাকপুর আদালতের মহামান্য বিচারক এসিজেএম আদালতে সে কিন্তু অর্জুন সিং এর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মূলত জগদ্দল থানা পুলিশের তরফ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি করার আবেদন জানানো হয়, আর সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মূলত যে 26শে মার্চ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে মেঘনামোড় এলাকায় দুই দল শ্রমিক গোষ্ঠীর মধ্যে গুলি এবং বোমা চালানোর মতো ঘটনা ঘটে। সেখানে একজন গুলিবিদ্ধও হয় এবং সেখানে অর্জুন সিং সেখানে পৌঁছায় এবং সেই গন্ডগোল থামানোর জন্য। এবং সেই ঘটনায় একাধিক কিন্তু সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে অর্জুন সিং এর হাতে আগ্নেয়াস্ত্র ছিল না এমনটা কিন্তু ফুটেজে দেখা গিয়েছে। তা সত্ত্বেও কিন্তু পুলিশের তরফ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, যেহেতু যে গুলিবিদ্ধ মোহাম্মদ সাদ্দাম সে কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে অর্জুন সিং গুলি চালিয়েছে এমনটা কিন্তু দাবি করে, এবং সেই দাবির ভিত্তিতেই কিন্তু জগদ্দল থানা পুলিশের তরফ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তার করার জন্য আবেদন জানায় ব্যারাকপুর আদালতে, এবং সেই আবেদনের ভিত্তিতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। যদিও অর্জুন সিং যারা জানান যে তার বিরুদ্ধে হেনস্থা করা হচ্ছে, তাকে চক্রান্ত করে ফাঁসিয়ে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই হাইকোর্টে আজ দুপুর 12টায় সেই রায়ের শুনানি রয়েছে। সেই রায়ের শুনানিতে কি রায় দেন মহামান্য বিচারক সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। কিন্তু তার পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে যে এই 26শে মার্চ ঘটনার পর একাধিক সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন বিষয় তদন্ত করতে জগদ্দল থানা পুলিশের তরফ থেকে অর্জুন সিংকে পরপর 3টি নোটিশ দেওয়া হয় জগদ্দল থানায় হাজিরা দেওয়ার জন্য, কিন্তু পরপর 3টি নোটিশেও তিনি গড় হাজির ছিলেন। তার পাশাপাশি তারপরে কিন্তু জগদ্দল থানা পুলিশ তার বাড়িতে গিয়ে পুলিশের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে। তারপরে কিন্তু তা সত্ত্বেও জিজ্ঞাসাবাদ করার পরেও তাকে যে এইভাবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, সে কারণেই বিজেপির তরফ থেকে যে বলা হচ্ছে যে আসন্ন যে রামনবমী রয়েছে সেই রামনবমী ভেস্তে দেওয়ার জন্যই অর্জুন সিংকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় যে 26শে মার্চের ঘটনায় সিসিটিভি ফুটেজ অনুযায়ী যে তৃণমূল যুব নেতার বিরুদ্ধে কিন্তু শতপ্রণোদিত মামলা করেছিল জগদ্দল থানা পুলিশ, তাদের মধ্যে ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং এবং সোনু জয়সওয়াল বলে দুজনের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করা হয়। বেশ, একেবারে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বা তাদেরকে